ব্লগ সুস্মিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি মোটামুটি ভালো আছি, কারণ সনর শরীরটা বেশি ভালো না, তার জন্যে। তো অনেক দিন ধরে আমি ভিডিও করতে পারিনি, কারণ সনর শরীরটা বেশ ভালো না, তার জন্যে। তো এদিকে সকালে ঘুম থেকে উঠে এখন ঘরগুলো মুছে নিচ্ছি। আর তোমাদেরকে তো বলা হয়নি সনর শরীর কিসের জন্য শরীর খারাপ সনর। তো সনর মা উঠেছে, তো আমাদের এখানে তো মা বলে, তোমাদের এখানে কি বল জানি না। তো আমার এখানে মা উঠেছে গায়ের মধ্যে, তার জন্যে। তো শরীরটা বেশ ভালো না, একটু একটু কান্নাকাটিও করে সারাদিন। কি করব আর বলো, বড় মানুষ হলে তো একটু সহ্য হয়, ছোট মানুষের এইভাবে উঠলে না অনেক কষ্ট হয়। তো কিছু করার নেই, কারণ যেহেতু উঠেছে এখন মানিয়ে চললে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমার সোনা। তো 7 দিন অবধি সিদ্ধ ভাত খেতে হয়, আর আমাদের মধ্যে তেল সাবান কিছুই লাগাতে পারে না 7 দিন অবধি। তো 7 দিন পরেই তেল তা সব কিছু খেতে পারে। তো এইদিকে দেখো কাপড় চোপড় কিছু রয়েছে, এগুলো আমি প্রথমে ধুয়ে দিচ্ছি, কারণ কালকে বাজারে গিয়েছিলাম, সন্ধ্যাবেলা সনকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তো তখন আর আমি এসে ভাবছিলাম রাত্রেবেলাই ধুয়ে দেবো, কারণ রাত্রেবেলা ধুলে আবার কোথায় শুকোতে দিব, তার জন্য রাত্রেবেলা আর ধুইনি। তো এখন সকালবেলা ঘরটা ঝেড়ে সব কিছু পরিষ্কার করে, কারণ মা উঠলে নাকি ঘর দুয়ার সব পরিষ্কার রাখতে হয়, না হলে সনর জন্য ভালো হয় না। তো তার জন্য আমি ভাবলাম না, ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে নিই। তো বেড কাভার টাভার সব কিছু আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে স্নান দান করে একেবারে চলে আসলাম সনর কাছে। তো এই যে দেখো সনর অবস্থা দেখো, একদম কি বলবো, সনকে দেখলে কি মায়া লাগে আমার। তো এই যে দেখো সনর গায়ে দেখো কি, এই যে দেখো এটাকে বলে মা। তো মা উঠেছে সনর, তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মেনে সিদ্ধ ভাত সব কিছু খেলে। আর এই যে এটা নিম পাতা আর অরমোডলির পাতা এনেছি। তো মা উঠলে নাকি অরমোডলি আর নিম পাতা যেখানে ঘুমোয় ওখানে রাখতে হয়, তো তার জন্য আমি সব জায়গায় রেখে দিয়েছি। তো এখন সনকে চন্দন ঘষে তারপর নিয়ে থালার মধ্যে এখন চন্দনগুলো লাগিয়ে দিয়েছি। তো যেই জায়গায় জায়গায় উঠেছে মাগুলো, তো এখানে চন্দন লাগালে কিনা একটু ঠান্ডা পায়, নাহলে জ্বালা পুড়া করে শরীরটা, তার জন্যেই তো সনক কান্নাকাটি করে। তো কিছু এখন আমি ভাবছি সনকে কবে যে সনক সুস্থ হবে, অনেক কষ্ট হচ্ছে ওর। ওকে দেখলে কেমন জানি লাগে জানো, রাত ভর ও ঘুমায় না, একদম সারা রাত ঘুমোয় না, খালি কান্নাকাটি করে। তো এই যে আমি কত সময় পরে পরে চন্দনটা ঘষে তারপর গায়ের মধ্যে লাগাই, দেখতে পাচ্ছ। তো সারা শরীরে তো পুরো উঠেনি, পায়ে টায়ে তবু আমি একটু লাগিয়ে দিয়েছিলাম চন্দনগুলো। তো শুধু গলার মধ্যে আর মাথায় আর পিঠে একটু উঠেছে একটা দুইটা। তো এটাই, চলো সনকে চন্দন লাগিয়ে তারপর হাত মুখ ধুয়ে ঠাকুরের বাসনটা ধুয়ে চলে আসলাম পুজো দেওয়ার পর, কারণ পুজো দেওয়ার সময় আর ভিডিও করার মতো অবস্থায় ছিল না, সনক কান্নাকাটি করছিল। তো তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে দিলাম। তো আজকে সোমবার, তো সোমবারের পুজো দিয়ে দিলাম। তো চলো, আর মনসা পূজা তো এবছর আর আমাদের হলো না, কারণ ঠাম্মা মারা গেছে, 1 বছর হয়নি। তো 1 বছরের জন্য কাল অসুস্থ থাকে, আর তার জন্যই পুজো কিছুই দিতে পারে না, পুজো টুজো। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া করে তো দুপুরবেলা দেখো কাপড় শুকিয়ে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গিয়েছে। তো এখন কাপড়গুলো আমি এখন ঘরে নিয়ে যাচ্ছি, তো কারণ আজকে অনেকটাই রৌদ্র দিয়েছে, তো তার জন্য। আর এখন মনে হচ্ছে দেখো বৃষ্টি চলে আসবে, দেখতে পাচ্ছ। তো তার জন্য আমি কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি করে নিয়ে ঘরে রেখে দেবো, পরে গুছাবো, কারণ এখন সময় নাই। আর মা রান্না করে নিয়েছে, আর সন তো কিছুতেই থাকতেই চাইছে না। তো সনকে নিয়ে আমি থাকতে হয়, কারণ সনকে কান্নাকাটি করে, তো তার জন্য সনকে নিয়ে আমি বসে থাকছিলাম। আর এদিকে মা রান্না করে নিচ্ছে, দেখতে পাচ্ছ, সিদ্ধ সিম আলু দিয়ে একটা কি জানি রান্না করেছে। আর এটা কিছুই না, সিদ্ধ তো জানোই কি রান্না করবো বুঝতেই পারি না, তার জন্য এগুলো দিয়ে এখন খেয়ে নেবো। আর সনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন আমি খেতে বসেছি। আর জানোই সনো সারাদিন খালি কান্নাকাটি করে। তো এখন মনে হচ্ছে সনো ঘুম থেকে উঠে পড়েছে, কান্না শোনা যাচ্ছে, তার জন্য মাকে বললাম তুমি সনক দেখে রাখো সনো উঠছে কিনা। আমি গিয়েছিলাম মামাদের বাড়িতে, কারণ আমাদের এখানে বৃষ্টির জন্য লাইট চলে গিয়েছিল। তো এই যে ফোনটা চার্জ করে নিয়ে এসেছি, আর এই যে দেখো বৃষ্টি তো এখনও পড়ছে আর লাইট তো এখনও আসেনি। তো আমার ফোনটা চার্জ করে এনেছি, চলো ভিডিওগুলো এখন এডিটিং করব, তারপর আবার আসছি।
ভিডিও এডিট করে যখনই বেরোলাম এত জোরে বৃষ্টি পড়ছিল কি বলবো। আর এখন বাজে সন্ধ্যা 6:30, সন্ধ্যাটা দিয়ে এখন ধূপবাতিটা জ্বালাচ্ছি, কারণ মা উঠলে নাকি সারা বাড়ি ঘরে ধূপ দিতে হয়, তার জন্য আমি এখন ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। তো সন্ধ্যা আমার আগেই দেওয়া হয়ে গেছে। তো চলো, আর এদিকে সনও ঘুমোচ্ছে। সনও একটু ঘুমোয়, একটু উঠে কি বলবো, ওর শরীরটা ভীষণই খারাপ, এত সুস্থ না, কারণ গায়ে যেগুলো উঠেছে না জ্বালা পোড়া করছে, মা উঠেছিল তো তার জন্য আমি কতক্ষণ পরে পরে চন্দন লাগালে একটু ঠান্ডা পড়ে আবারও কান্নাকাটি করে। আর চলো এখন আমি রুমে যাচ্ছি। আর ঠাকুর আমার সনকে আগের মতোই সুস্থ করে দাও, কারণ ও দুষ্টুমি না করলে একদমই ভালো লাগে না। এই কয়দিন বাড়িটা একদমই ঠান্ডা হয়ে গেছে, কারণ সন একেবারে চুপচাপ বসে থাকে, দেখো কান্নাকাটিই করে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।